বসার হাত ধরেছিলাম সুন্দর সংসার গড়বো বলে। হাত তো আমি ধরেছি, কিন্তু বিয়ের পরের দিন বুঝতে পারলাম যে হাতটা আমি ধরেছি ও হাতটা শুধু আছে, কিন্তু কোনোদিন স্বাদ নিভাতে পারবে না। ওই স্বাদটা ওর বাড়ির লোকের সঙ্গে নিভায়। তো কোনোদিন ভালো খাবার কপালে জুটতো না, ভালো পড়াও কপালে জুটতো না, তবুও কোনোদিন আমি এইটা ভাবিনি যে আমার কোনোদিন ভালো আসবে কি ভালো হবে। ভুল করিনি এমন কোনো কথা নয়, যেটা আমি ভুল করেছি সেটাইও আমার ভুল, যেটা আমি কোনোদিন ভুল করিনি সেটাও আমার ভুল। কোনোদিন কোনো কথা রাখতে চাই না, কারণ যে বোঝার লোক সে তো বোঝে না, আর অন্যরা কি বুঝবে। ছেলেরা আছে ওর মনের মানুষ, কিছু বলার আগে ওরা বুঝে যায়। আবার অনেক ছেলেরা আছে যে বললেও ওরা শুনতে চায় না, বুঝতে চায় না। ওটা ওদের মর্জি। রোজ রাতে ভাবতাম যে আগের দিন সকালটা যেন ভালো হয়ে কাটুক, যেন ভালো সবকিছু হয়। কিন্তু আমার ভাবাটা ভাবলে আর হবে? কপালে যা আছে তা তো হবে, আমি শুধু ভাবলে যে আমার ভালো হয়ে যাবে সেই রকম কোনো নেই। তো এইটা আমি ভাবিয়ে কাটিয়েছি যে যেই রকম আছে সেই রকম মানিয়ে নেব। দেখা যাক কতদিন এইরকম চলে। এইরকম চলতে চলতে 26 বছর হয়ে গেছে, তো আগে আর জানি না কি হবে না হবে। তো কপালে কোনোদিন ভালো দিন আসবে সেটা আমি জানি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা, মালিকের বাড়ি কাজ ছেড়ে চলে এলাম, নিজের বাড়িতেও কাজ শুরু করে দিয়েছি। তো আজ দুপুরে রান্না করেছি, এই যে ভাত করেছি আর ঢেঁড়স আলু দিয়ে একটা নেবুর টক করেছি, আর আলুর কষাটা করেছি। এইটা আমার ছোট মেয়ে খেতে খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি এই আলু কষাটা।